দর্শক, পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গণভোটের গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জহিরুল, কি অবস্থা? গণভোটের প্রচারণায় কি কি আয়োজন আজকে রয়েছে জানাবেন আমাদেরকে। পটুয়াখালীতে কিন্তু গণভোটের আয়োজন শুরু থেকেই অনেকটা জাঁকজমকভাবে চলছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে এবছর এই গণভোটে ব্যতিক্রমধর্মী কিছু প্রচারণা চলছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্বাচন কমিশন, জেলা তথ্য অফিস, অন্যান্য যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে তারাও বিভিন্ন আয়োজন করছেন। তার মধ্যে আমরা উপজেলা লেভেলে কয়েকদিন আগে কনসার্ট দেখেছি, ওপেন এয়ার কনসার্ট, এবং আজকে কিন্তু জেলা পর্যায়ে একদম মেগা কনসার্টের আয়োজন করা হয়েছে। এখানে তারুণ্যের সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নামে এই অনুষ্ঠানটি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্কয়ার মাঠে এখন পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা যেটা জানতে পেরেছি, এখানে বিভিন্ন দেশের খ্যাতিনামা শিল্পীরা আসবেন। তারা এখানে গান পরিবেশন করবেন এবং তাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে গণভোটের যে গুরুত্ব, সেই গুরুত্ব তাদের সামনে ছড়িয়ে দেয়া এবং এই গানের মাধ্যমে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা ছড়িয়ে দেবেন। বা কলোজাবন খ্যাত বাংলাদেশের দুজন প্রতিবেদন শিল্পী সানিয়া সুলতানা লিজা ও রাজীব, এবং স্থানীয় শিল্পীরা রয়েছেন, বিশেষ করে বিখ্যাত ব্যান্ড আর্কের তারকা শিল্পী হাসানও আসবেন এখানে। বরিশাল এবং বরিশাল বিভাগীয় এবং জেলা পর্যায়ের শিল্পীরাও থাকবেন। এখানে বিভিন্ন ধরনের গণভোটে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে অনেক বড় স্ক্রিনে। এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম পটুয়াখালীর বিভিন্ন এলাকায় নানানমুখী প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, মাইকিং থেকে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে। এই আমরা অনেক সময় দেখেছি যে ভোটে বা বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য প্রচারণা হয়, কিন্তু সাংস্কৃতিক অঙ্গনকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন প্রচারণা এবং বড় আকারে প্রচারণা একটি আমরা প্রথম দেখতে পাচ্ছি, যে যা ভোটে সংস্কৃতিকে ব্যবহার করা, সাংস্কৃতিক সঙ্গীতকে ব্যবহার করা বা ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করা। কিন্তু এবছর গণভোটে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীতে একটি বিশেষ আয়োজন, এবং এই আয়োজনকে দেখার জন্য পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই অনেকেই আমাদের তরুণ সমাজের দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে তারা কিন্তু ইতিমধ্যে শহরে এসেছেন, তারা এখানে যোগ দিবেন। এবং উপজেলা প্রশাসনের উদ্যোগেও এই প্রোগ্রামের কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন একদম গ্রাম পর্যায়ে, যেটি আমরা স্থানীয় যারা আয়োজক রয়েছেন এখানে জেলা প্রশাসনের তাদের সাথে কথা বলে জানিয়েছি। এখানে নারীদের জন্য বিশেষ করে বসার আলাদা স্থান থাকবে, এবং অন্যান্য যারা বিভিন্ন ধরনের আছে তাদের বসার আলাদা জায়গা থাকবে। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে এই প্রোগ্রামটি জেলা প্রশাসন একটি সফল প্রোগ্রাম হিসেবে গণ্য করতে পারে। এই প্রোগ্রামের মধ্য দিয়ে স্থানীয় সংস্কৃতির একটি বড় বিকাশও ঘটবে বলে আমাদের যারা সংস্কৃতি কর্মী রয়েছেন তারা জানিয়েছেন। জহিরুল, আপনাকে ধন্যবাদ।